আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি যাচ্ছি হলো কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম যে পাখির বাচ্চা ঝড় বৃষ্টির কারণে পড়ে গেছিল। আমরা ওই পাখির বাসাটা আবার সেট করে দিয়েছিলাম। পাখির বাচ্চাগুলো সুন্দর মতো দিয়ে গেছিলাম। আজকে দেখব ওই পাখির বাচ্চাগুলো আছে কিনা। পাখির এই হলো পাখির বাসা, এই হলো এই যে দেখেন, এই যে দেখার চেষ্টা করতেছি। এই দেখেন পাখির বাচ্চা এখন আর নাই। পাখির বাচ্চাগুলো বড় হয়ে গেছে, উড়া শিখে গেছে। আর এই যে দেখেন পাখির বাসাটা, এই যে দেখেন, এই যে পাখির বাসা ঠিকই আছে। পাখি আর এখন এখানে নাই, কারণ যখন উড়ান শিখে তখন আর বাসায় থাকে না। ওরা উড়তে উড়তে অন্য অন্য দিকে যায়, হয়তো রাতের বেলা এসে ঘুমায়। তো আমি দিনের বেলা আসলাম এই পাখির বাসা। তো এটা ভালো কাজ করছিল এলাকার ছোট ছোট পোলাপান। প্রথম তো খেলা করতেছিল যে পাখির পড়ে গেছে এই পাখি নিয়ে। পরে আমরা যখন বড় মানুষ কয়েকজন বললাম যে এই পাখির বাচ্চাগুলা বাসায় দিয়ে আসো, তো বাসা তো ভেঙে গেছে। বাসাটা পরে অনেক সুন্দর করে আমরা বাইন দেয়া বাসাটা দিয়েছি। আবার দেখানোর চেষ্টা করতেছি। এই যে এই যে এই যে বাসা, এই যে বাসা অনেক সুন্দরভাবে আমরা এটারে সেটিং করে দিয়ে গেছিলাম। এই যে দেখেন, এই যে আমরা বান দিছি একদম শক্ত করে। হ্যাঁ, বাসা এখন সুন্দর আছে, কিন্তু পাখির বাচ্চাগুলো এখন আর এখানে নাই। কারণ হলো বাচ্চাগুলা বড় হয়েছে, উড়োশি কেলাইছে। তো বন্ধুরা, আপনাদের এলাকাও যদি পাখির বাসা ভেঙে পড়ে, একটু ঠিক করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে পাখি সুন্দর মতো থাকতে পারে। আসলে বেশি জ্বর তুফান হইলে মানুষের ঘরবাড়ি ভাঙ্গা যায়। আর তো পাখির বাসা একদম একটা গাছের এই ডালের ভিতরে এরকমভাবে করে, তো এটা তো ভাঙতেই পারে। তো আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করব। তো এই বাগানে দেখেন কাঁঠালও হয়েছে অনেক। এই যে কাঁঠাল, এই যে দেখেন কাঁঠাল, হ্যাঁ কাঁঠাল হয়েছে। বাগানটার পাশে হলো মসজিদ, আমাদের যে মসজিদে আমরা নামাজ পড়ি, এই যে পাশেই মসজিদ, এই মসজিদের পাশে এটা। আর এই গাছটার ভিতরে হলো পাখির বাসাটা। এই যে এই গাছটায় একদম, ওরে বাবা রে মশা! এখানে অনেক সুন্দর এরিয়া। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আল্লাহু আকবার।